আপনি নিশ্চয়ই প্রতিদিনই একটি আপেল খাওয়া আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখে। এই প্রবাদটি শুনেছেন। কখনো কি ভেবেছেন এটি কি সত্যি? এটি পরীক্ষা করার জন্য আমাদের একটি সঠিক ধারণা বা হাইপোথেসিস তৈরি করতে হবে। কিন্তু ধারণা বা হাইপোথেসিস আসলে কি? হাইপোথেসিস হচ্ছে এমন এক ধরনের টেম্পোরারি অ্যাজিউমড স্টেটমেন্ট যা বলে দেয় আসলে আপনি আপনার গবেষণায় ঠিক কি আশা করছেন। এটি আসলে র‍্যান্ডম কোনো অনুমান নয়, বরং একটি আপনার পূর্বের যে আপনার জ্ঞান রয়েছে বা আপনি যে জায়গা থেকে নলেজগুলো পেয়েছেন, ঠিক সেখান থেকেই একটি অ্যাজিউমড ভবিষ্যৎবাণী বা একটি ফিউচারিস্টিক স্টেটমেন্ট, যেটা আসলে মূলত আপনি বিভিন্ন ধরনের লিটারেচার রিভিউ থেকে লাভ করেছেন। এখন একটি আপেল তুলে নিন এবং খেতে খেতে আমরা এই বিষয়টি আলোচনা করি। এখানে আমরা ৬টি ধাপে সর্বমোট হাইপোথেসিস কিভাবে তৈরি করতে হয় সেটি জানব। ধাপ ১, প্রথমে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেটি আসলে আপনার হাইপোথেসিসকে বিল্ড করতে সহায়তা করবে। প্রশ্নটি সবসময় স্পষ্ট, নির্দিষ্ট এবং গবেষণাযোগ্য হতে হবে। এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে, প্রতিদিন একটি আপেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা আসলে কি? যেই মুহূর্তে আপনি প্রশ্নটি তৈরি করে ফেলেছেন, এরপরে আসে ধাপ ২। আপনার প্রশ্নের উপর বেসিসে কিছু আসলে আপনাকে প্রাথমিক গবেষণা করে নেওয়া প্রয়োজন, যে আসলে আপেল খেলে কি আসলেই মানুষকে ডাক্তারের কাছে কম যেতে হয়, কিংবা আপেলের উপকারিতাগুলোর কারণে কি মানুষ কম অসুস্থ হয়। এই ধরনের যে ব্যাপারগুলা, এগুলাই হচ্ছে ধাপ ২ এর কিছু প্রাথমিক গবেষণার মধ্যে পড়ে থাকে এবং আপনাকে এই প্রাথমিক গবেষণাগুলো দেখায় যে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আসলে আপনার ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে ফেলে এবং এই কারণেই আপনাকে আসলে বিভিন্ন ধরনের অসুস্থ হওয়া থেকে রোধ করে এবং আপনার ডাক্তারের কাছে কম যেতে হয়। ধাপ ৩, আপনার হাইপোথেসিস বা যে ধারণাটি রয়েছে সেটি সম্পর্কে আপনার এই প্রাথমিক গবেষণা করার পরে একটি সংক্ষিপ্ত একটি বাক্যে আপনি আসলে আপনার হাইপোথেসিসটি ফিক্স করে ফেলুন। যেহেতু আপনি আপনার লিটারেচার রিভিউ থেকে দেখেছেন যে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আসলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, সুতরাং এখান থেকে একটি আপনি হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট তৈরি করতে পারেন যে প্রতিদিন আপেল খাওয়ার ফলে ডাক্তারের কাছে অনেক কম যেতে হয়। এই স্টেটমেন্টটি যখন আপনি হাইপোথেটিক্যালি তৈরি করে ফেলেছেন, এরপরে আসা হচ্ছে ধাপ ৪। এই ধাপে আসলে আপনার যে ধারণাটি রয়েছে বা যে হাইপোথেসিসটি আপনি অলরেডি তৈরি করেছেন সেটিকে মডিফাই করতে হবে। এবং এই মডিফাইটি আপনি ঠিক কিভাবে করবেন? এই মডিফাই করার ক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক ভ্যারিয়েবলগুলো রয়েছে, সেই প্রাসঙ্গিক ভ্যারিয়েবলগুলোকে নিশ্চিত করতে হবে যে সেগুলো যাতে স্পষ্ট এবং পরীক্ষণযোগ্য হয়ে থাকে। এক্ষেত্রে আপনার পরীক্ষার বা বিশ্লেষণের পূর্বাভাসিত যে ফলাফলগুলো রয়েছে, সেগুলোকে আপনি নির্দিষ্ট একটি গোষ্ঠী বা এজ গ্রুপ হিসেবে আপনি অধ্যয়ন করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি একটি টার্গেটেড গ্রুপ নিতে পারেন। এক্ষেত্রে আমাদের যে হাইপোথেসিসটি রয়েছিল যে প্রতিদিন একটি আপেল খেলে আসলে মানুষকে ডাক্তারের কাছে কম যেতে হয়, সেক্ষেত্রে আমরা ৬০ বছরের বেশি বয়সী যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা একটি টার্গেটেড গ্রুপ হিসেবে কাজে লাগাতে পারি। এরপরে ধাপ ৫। ধাপ ৫-এ আমরা দেখব ঠিক ৩টি আলাদা আলাদা প্রক্রিয়ায় কিভাবে হাইপোথেসিস রচনা করতে হয় কিংবা হাইপোথেসিস তৈরি করতে হয়। প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইফ এবং দেন ফরম্যাটে কিভাবে একটি হাইপোথেসিস তৈরি করতে হয়, অর্থাৎ যদি তাহলে বেসিসে একটি হাইপোথেসিস তৈরি করা আমরা শিখব। এক্ষেত্রে আমাদের হাইপোথেসিসটি হতে পারে অনেকটি এরকম যে, যদি ৬০ বছরের বেশি বয়সী মানুষ প্রতিদিন একটি করে আপেল খান, তাহলে তারা ঠিক কম বার ডাক্তারের কাছে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে টার্গেটেড গ্রুপটি রয়েছিল তারা ৬০ বছর, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইফ দেন অর্থাৎ যদি তাহলে সম্পর্ক তৈরি হয়েছে। এবং এখানে প্রথম অংশটি অর্থাৎ প্রতিদিন আপেল খাওয়া, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং দ্বিতীয় অংশটি ডাক্তারের কাছে যাওয়ার পরিমাণ, এটি একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দ্বিতীয় উপায় হলো একটি সম্পর্ক প্রভাব বা রিলেশনস এবং ইম্প্যাক্টের বেসিসে হাইপোথেসিস তৈরি করা। এক্ষেত্রে রিলেশন এবং ইম্প্যাক্টের বেসিসে হাইপোথেসিসটি হতে পারে অনেকটি এরকম যে ৬০ বছরের উপরের মানুষদের মধ্যে প্রতিদিন আপেল খাওয়ার ফলে ডাক্তারের কাছে যাওয়ার সংখ্যা কমে যাবে। অর্থাৎ এখানে একটি রিলেশন এবং ইম্প্যাক্ট হিসেবে আমরা হাইপোথেসিস তৈরি করছি। তৃতীয় ধাপে দুটি গোষ্ঠী বা এজ গ্রুপের মধ্যে আপনি তুলনা করতে পারেন বা কম্প্যারিজন করতে পারেন এবং সেটির বেসিসে একটি হাইপোথেসিস তৈরি করতে পারেন। ধরুন ৬০ বছরের বয়সী যারা মানুষ রয়েছে তাদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে, একটি গ্রুপ যারা প্রতিদিন আপেল খাচ্ছেন এবং আরেকটি গ্রুপ যারা প্রতিদিন আপেল খাচ্ছেন না। এই দুটি গ্রুপের মধ্যে আসলে যারা প্রতিদিন একটি করে আপেল খাচ্ছেন তারা আসলে ডাক্তারের কাছে কমবার যেতে হচ্ছে তাদেরকে। অর্থাৎ এই যে একটি কম্প্যারিজন দুটি গ্রুপের মধ্যে, এই কম্প্যারিজনের বেসিসেও আপনি হাইপোথেসিস তৈরি করতে পারেন। এবং সর্বশেষ ধাপ ৬,
একটি নাল হাইপোথেসিস তৈরি করা। ধরুন আপনার আসলে এই যে দুটি এজ গ্রুপের মধ্যে কিংবা কম্প্যারিজনের মধ্যে, তারপরে হচ্ছে আপনার যে ইফ দেন, অর্থাৎ যে ইফ দেন রিলেশনশিপ রয়েছে, কিংবা রিলেশন এবং ইম্প্যাক্টের বেসিসে আমরা যে হাইপোথেসিস তৈরি করার কথা বললাম, এই সবগুলো করে ইভেনচুয়ালি আমরা দেখতে পেলাম যে আসলে আমরা যে হাইপোথেসিসটি তৈরি করার চেষ্টা করছি, যেটি আপনার কম্প্যারিজনের মাধ্যমে কিংবা আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্যে, সেইখানে আসলে দুটি ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই। যদি আসলে দুটি ভেরিয়েবলের মধ্যে কোনোদিন সম্পর্ক না থাকে বা কোনো ধরনের সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে একটি নাল হাইপোথেসিস তৈরি করতে হয়। এক্ষেত্রে নাল হাইপোথেসিসের উদাহরণটি হতে পারে অনেকটি এরকম যে 60 বছরের উপরের মানুষের মধ্যে প্রতিদিন আপেল খাওয়ার সাথে আসলে ডাক্তারের কাছে কমবার কিংবা বেশিবার যাওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক এভাবেই 6টি ধাপে বিভিন্ন ধরনের রিলেশনশিপ এবং ইম্প্যাক্ট ইফ এবং দেন ফরম্যাটে আপনি হাইপোথেসিস তৈরি করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।